সুন্নি জনতার, সুন্নি তরুণের প্রাণের স্পন্দন মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবকে আমি ওনার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে, উৎসাহমূলক সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। উপস্থিত ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ব ইজতেমা মাঠ সংলগ্ন মিলগেট গাজীপুর নূরে মদিনা মাদ্রাসাস্থ এই সিটি ঈদগাহ ময়দানে আয়োজিত আন্তর্জাতিক শোহাদে কারবালা মাহফিলের মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম উপস্থিত আছেন, ধর্মপ্রাণ মুসলিয়ানি কেরাম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এখানে একত্রিত করেছেন, শুকরিয়া দান সকলে একবার করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীজির নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী গায়েবের খবর দেনে ওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য আমারও করি আলহামদুলিল্লাহ। আজকে আন্তর্জাতিক শোহাদে কারবালা মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আহলে সুন্নাত মিডিয়া ঢাকা বিভাগের উদ্যোগে। এত বিশাল বড় আয়োজন, 100 থেকে 200 আলেম উলামাদের সামনে এবং বিভিন্ন আমার উস্তাদ মহোদয়গণ আমার সামনে আছেন, মদিনা শরীফ থেকে আওলাদে রাসূলগণ এসেছেন, ওনাদের সামনে বক্তব্য দেওয়ার মতো হিম্মত আমার নেই। এরপর আমাকে বলেছেন দুই সংক্ষিপ্ত একটি কথা বলার জন্য। আপনারা জানেন আজকে এই শোহাদে কারবালা আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সে অনেক উলামায়ে কেরাম বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলেছেন। আমি এখানে কাউকে দিক নির্দেশনা দিব না, আর দিতে পারি না, দিলে এটা আদব হবে না। আমি দায়িত্বহীন কণ্ঠে ঐতিহ্যবাহী এই ঢাকা টঙ্গী নূরে মদিনা বিশ্ব ইজতেমা মাঠ সংলগ্ন ময়দানে আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমি তাহিরি কর্তৃক, আমি গুনাহগার কর্তৃক যদি অতীতে যদি আমার কোনো দোষ ত্রুটি হতে পারে এবং হয়েছে, এবং তার জন্য আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাহ মিডিয়া ঢাকা বিভাগের উদ্যোগে আয়োজিত এই সুন্নি কনফারেন্সে সবার সামনে আমি অনুরোধ করে বলছি, আপনারা যারা উস্তাদ আছেন, আপনারা যারা পীর মাশায়েখ আছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্ব দানকারী যারা রয়েছেন এই বাংলাদেশে, শুধুমাত্র আমাদের অতীতের যা কিছু হয়েছে সেই দিকে খেয়াল না করে অন্তত পক্ষে আপনারা আমাদেরকে দিক নির্দেশনামূলক যেইভাবে কথা বলবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাবধারাকে গতিশীল করার জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাবধারাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য রন্ধ্রে রন্ধ্রে এই বাংলাদেশের দিন দিগন্তে আমি মুফতি, আমি অধম গিয়াসউদ্দিন তাহেরি, আমি আপনাদের পায়ে ধরে উলামায়ে কেরামদের কাছে বলবো, অতীতে যা হবার হয়ে গেছে, আমাদের এখন ঐক্যবদ্ধের দরকার, আমাদের একতার দরকার। আমার যুবক ভাইয়েরা যারা এসেছেন হাত তুলে বলুন ঠিক না বেঠে। দরবার কেন্দ্রিক রেশারেশি, উলামায়ে কেন্দ্রিক কর্তৃক কষাকষি এবং সুন্নি উলামায়ে কেরামের দ্বন্দ্ব, এইগুলোকে সমূলে বন্ধ করেন। শোহাদে কারবালার চেতনায় ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই একই সাথে কাজ করব, সেই আশাবাদ ব্যক্ত রাখছি। এবং পাশাপাশি আগামী এই রানিং মাসের 14 তারিখে সেই বসুন্ধরা কনভেনশনে আমাদের যে আলা হযরতের কনফারেন্স রয়েছে, সেই কনফারেন্সে আমাদের সকলকে ধারাবাহিকভাবে জানে মানে শরীক হয়ে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে আহ্বান জানিয়ে কারবালার চেতনাকে হৃদয়ে ধারণ করে আবার আসিব ফিরে এই ঢাকার টঙ্গী ময়দানের ইজতেমার পাশে এবং সকল আমার সুন্নি তরুণ ভাই এবং সুন্নি উলামায়ে কেরামদের খেদমতে। লাস্টের কথা একটাই বলবো, আজকে শোহাদে কারবালার আন্তর্জাতিক কনফারেন্স হচ্ছে, সেদিকে আমাদের ভালোভাবে নজর দিতে হবে। আজকে দেখেন বাংলাদেশের তথাকথিত একজন আলেম বলেছেন, ইমাম হুসাইন যদি আওলাদে রাসূল হয় তাহলে আবু লাহাব নাকি আওলাদে রাসূল? এই আওয়াজে মানে না, জুড়ে বলেন নাউজুবিল্লাহ বলুন। আমরা ঘুমিয়ে আছি, আমরা জবাব দিতে জানি না। আমার উস্তাদ বলেছেন মিডিয়া এমন একটি জগৎ, সেই জগৎকে আমাদের হাতের মুঠে আনতে হবে। আজকে আমরা সেই বেয়াদবদেরকে যদি আমরা আঘাতের মাধ্যমে, আমরা দলিলের মাধ্যমে প্রতিঘাত করব, শেষ
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি ঐতিহ্যবাহী ঢাকা এই বিশ্ব ইজতেমা ময়দানের পাশে টঙ্গীর জমিনের মাননীয় প্রধানমন্ত্রী, মমতাময়ী প্রধানমন্ত্রী, আপনি জনগণের কল্যাণে কথা বলেন, আপনি ভুলে যাবেন না নির্বাচন আসলেন, আপনি শাহজালালের মাজারে, আপনি রহমতুল্লাহের মাজারে যান এবং বিশ্ব এখানে আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে সে ওলির স্মরণে। কিন্তু আপনাকে বলবো এই বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ সেই টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আপনার কাছে দাবি করছি আমরাও সেখানে আমরা যেন সেখানে এসে প্রিয় নবীর আদর্শ বাস্তবায়নের কথাগুলো একটু বলতে পারি। আমাদেরকে রাষ্ট্রীয় সম্পদ, আমাদের সকলের অধিকার আছে আমাদের মনের কথা বলার, এই জন্য সেদিকে সুবিবেচনা করবেন সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি গুনাহগার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।